হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। এখন সকালবেলা, এখন 10:30 বাজে। 10:30 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, জল খাবার খাওয়া হয়ে গেছে। বর সকালবেলা রেশন গেছিলো, তো রেশন থেকে ফেরার পথে চিকেন আর মুড়ি খাওয়ার জন্য তেলে ভাজা নিয়ে চলে এসেছে। আর বাজার গিয়েছিল, সেই রেশন আনতে গিয়েছিল 7টার সময়। এখন রাস্তা পুরো হচ্ছে, মানে এখন আর পুরো বাইরে বেরোতে পারবো না। তো আবার কাল থেকে বেরোনো হবে। আমি এটাই ভাবছিলাম যে আজকে সকালটায় যেহেতু মিস্ত্রিটা আসেনি, আমি ভাবলাম যে হয়তো মানে কাল থেকে যদি আরম্ভ করে তাহলে মেয়ের স্কুল পড়া সমস্ত কিছু চালু হয়ে যাবে। তো খুব অসুবিধে হয়ে যাবে। আর কালকে মেয়ের আই কার্ডের জন্য ছবি তুলবে, ফোনেতে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছে। তো এই চলছে। আর চিকেন টিকেন কিচ্ছু ধোয়া কিছু হয়নি, ঘরদোর এখনও গুছোনো হয়নি। এখন এই যে মায়ের ঘরে বসে আছি, তার কারণ হলো এখন ভিডিওটা এক্সপোর্ট করলাম, এরপর আপলোডে বসাবো। তারপর সমস্ত কিছু কাজকর্ম সেরে মানে মাংস যে মানে চিকেনটা যে এনেছে, চিকেনটাকে ধুয়ে নেব পরিষ্কার করে। ধুয়ে নিয়ে তারপর কাচাকুচি আছে, কেচে তারপর স্নানে যাব, তারপর রান্না। তো সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের কোনো খারাপ লাগবে না। তো চলো স্টার্ট। আজকে সকাল সকাল মানে অনেক সকাল সকাল মাছ মাছ মাংস সব নিয়ে আসা হয়ে গেছে। তো সেইগুলোকেই এই একটু আগে ধুয়ে নিয়েছি। তো সেগুলোকে ধুয়ে নিয়ে আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি। যা গরম, তো না ভিতরে ঢুকিয়ে রাখলেও হবে না। আর এইখানে এই যে কাতলা মাছের পেটি নিয়েছি, সেটা আমি ডাঁটা আলু দিয়ে একদিন মানে ঝোল খাবো। তো ওই জন্যে কাতলা মাছের পেটি নিয়ে আসা হয়েছে। আর এখন যা গরম পড়েছে, আনাজগুলো আগে তো বাইরে রাখতাম, তো সেগুলো দেখেইছো। আর এখন কিন্তু বাইরে রাখলে আর হবে না, সেগুলোকে সব ফ্রিজের মধ্যেই রাখতে হবে। তো ওই জন্য ফ্রিজের যে ট্রেটা বার করে এনেছি, তো সে তার মধ্যে আনাজগুলো ভালো করে গুছিয়ে সুন্দর করে রেখে দিই। আর আজকে কি এনেছি বলো তো? আজকে নিম পাতা পেয়েছি, তো 2 আঁটি নিম পাতা এনেছি। আর কতটা ধনেপাতা দিয়ে দিয়েছে, তো সেগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিই। আর এই যে দেখো 2 আঁটি পুরো নিম পাতা। আর এখন তো নিম পাতা মানে নিম বেগুন, নিম আলু ভাতে খেতে দারুণ লাগে। তো এই জন্য একটু বেশি করেই নিয়ে আসা হয়ে গেছে। আর 2 আঁটি যেহেতু দিয়েছে, তো নিয়ে নিয়েছি। আর এই যে বাঁধাকপিও নিয়েছি, যেহেতু সপ্তাহের মধ্যিখানে একদিন চাউ করব, তো ওই জন্য একটু বাঁধাকপিও নিয়েছি। আর টমেটোগুলো দেখো কি সুন্দর ফ্রেশ লাগছে, মনে হচ্ছে যেন গাছ থেকে সবে তুলে আনা হয়েছে। মানে পুরো এতটাই দেখে মনে হচ্ছে এতটাই ফ্রেশ। আর গ্রীষ্মের প্রথম সবজি এখন আমার ঘরে। এনেছি একটু পটল, ওই 250-300 মতো পটল এনেছি। কালকে চিংড়ি মাছ আনা হয়েছে, একটু চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি করব, তো সেটা কালকেই করব, নাহলে চিংড়ি মাছ বেশি দিন থাকবে না। তো ওই জন্য একটু পটল নেওয়া হয়েছে। আর এই যে মায়ের জন্য উচ্ছে নিয়েছি, কেননা মায়ের তো সুগার, ওই জন্য একটু তেতো হলে ভালো হয়, তো ওই জন্য উচ্ছে নিয়েছি। তো চলো এখানে লঙ্কার বোঁটাগুলোকে সব ছাড়িয়ে রেখে দিই, তাহলে ফ্রেশ থাকবে অনেক দিন। আর এখানে সমস্ত বাজারপত্র সব আমার গুছোনো হয়ে গেল, এগুলোকে একটা ডিপের মধ্যে গুছিয়ে রেখে দিই।
তো আমার এখানে এই কাজটা তো পুরো গুছোনো হয়ে গেছে। আসলে স্টেপ বাই স্টেপ যদি না কাজগুলো করতে থাকি না, অনেক কাজগুলো পুরো এলোমেলো হয়ে যায়। তো ওই জন্যে সমস্ত কিছু পরিপাটি করে সুন্দর করে কাজগুলো করতে হয়। তো সমস্ত কিছু আগে থেকেই মানে সব গোছগাছ করে রাখতে হয়। আর এই দেখো আম এনেছি, আমের কুশি হয়ে গেছে এখনই। আর ধনে পাতাগুলোকে একটা প্লাস্টিকে মুড়ে রাখলাম যাতে অনেক দিন ভালো থাকতে পারে। আর যেহেতু রবিবার সারা সপ্তাহের সমস্ত বাজার দোকান না তুললেই নয়, তার উপরে এখানে রাস্তা হচ্ছে তো অনেকটাই মানে ঝঞ্ঝটের সৃষ্টি হয়েছে। আর রবিবার মানেই তো এক্সট্রা কাজকর্ম, এক্সট্রা সমস্ত কিছু মানে পুরো উল্টো দিকে পুরো ঘুরে যায়। তো এই যে রেশন নিয়ে এসেছে, তো রেশনটাও জায়গায় ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দেব। আর আলুও আনা হয়েছে, তো আলুগুলো এখন ঢালবো না, আলুগুলো থাক, পরে ঢেলে নেব। তো এখন অবধি বিছনা গুছানো হয়নি, কাজ করছি করব, এই করতে করতেই দেরি হয়ে যাচ্ছে। তো রবিবার তো একেবারেই আলিশির দিন। তো যাই হোক, ছুটির দিন, ছুটির মেজাজে সমস্ত কিছু। তো গৃহিণীদের তো আর ছুটি বলে তো কিছু হয় না, ওদের 24 ঘন্টায় সপ্তাহে মানে সপ্তাহে প্রত্যেকটা দিনই আর 24টা ঘন্টায় ওদের ডিউটি থাকে। তো আর সমানে আমি ঘড়ির দিকে তাকিয়ে যাচ্ছি যে এই বুঝি দেরি হয়ে গেল কাজবাজ করতে করতে। তো অন্য দিনে কী হয়, সকালবেলা আগে রান্নাবান্নাটা করে নিয়ে তারপর ঘরের কাজকর্মগুলো সারা হয়। আজকে পুরোটাই উল্টো, আগে ঘরের কাজকর্মগুলো সারতে হচ্ছে, তারপর আমার মানে রান্নাবান্নার দিকে যাব। আর তারপরে এই যে ঘরে সমস্ত কিছু এই যে এপাশ ওপাশ করে যাচ্ছে, ওদের পাশ কাটিয়ে কাটিয়ে আমাকে সমস্ত কিছু কাজবাজ সারতে হবে। তো এখন অবধি বিছনা ছাড়া হয়নি, আর আমার বর এখন অবধি শুয়ে আছে, কেননা আজকে প্রথমত রবিবার, আর দ্বিতীয়ত আজকে যেহেতু বাইরে বেরোনো যাচ্ছে না, তো সেহেতু বাইরের কাজগুলো সকালবেলায় সমস্ত সারা হয়ে গেছে। আর যেটুকু বাকি আছে সেটুকু পরে হবে বলে এখন আর কোনো কাজ এখন আর নেই। তো ওই জন্যে একটুখানি সময় পেয়েছে রয়ে বসে সময় কাটানো। তো যেই বলেছি যে ওঠো, তো ওই জন্য আমার সঙ্গে একটু ইয়ার্কি করছে। তো যাকে যাক, তারপর এই যে বাসি বিছনাটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর চাদরটা আমার মেয়ে, এই চাদর বলছি, বিছনার ধুর কী ভুলভাল বকছি, আমার শাড়িটাকে নিয়ে আমার মেয়ে ভোরবেলার দিকে গায়ে দিয়েছে, ওর ঠান্ডা লাগছে। তো কম্বলগুলো যেহেতু ওই দিকটা করে সরিয়ে কুচিয়ে রেখে দিয়েছি, বিছনার মধ্যে রাখিনি, সেহেতু ও এই শাড়িটাকে পেয়েছে, সেটাকেই গায়ে দিয়ে ও শুয়েছিল। তো আজকে ওকে আঁকা মানে ড্রয়িং ক্লাসে পাঠাইনি, কেননা সামনে রাস্তা হচ্ছে, ওই জন্য ও চলে গেলেও ফিরতে পারবে না। তো ওই জন্য ওকে পাঠাইনি। পুরোপুরি আজকে সমস্ত এইসব মানে বাইরের কাজকর্ম থেকে এখন পুরোটাই মানে বিরত। তো রান্নাবান্না করতে যাব, তো তোমাদেরও সাথে করে নিয়ে যাব। তো এখন আপাতত বিছনাপত্র টান টান করে একেবারে ঝেড়ে নিচ্ছি। তো একেবারে টান টান করে ঝেড়ে নিয়েছি, নিয়ে আর এই যে বালিশগুলোকেও এক এক করে সব গুছিয়ে রাখবো। আর শীতকালটা পুরো সারা বিছনা ময় জুড়ে থাকে, কিন্তু গ্রীষ্মকালটা কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগে, আমার এরকম ফাঁকা ফাঁকা বেশ দেখতে ভালো লাগে। তো ওই জন্যে আমি বেশিরভাগ চেষ্টা করি ঘরদোর ফাঁকা ফাঁকাই রাখার। তো আজকে আমার ঘরদোর অনেক এলোমেলো হয়ে আছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। কেননা এইগুলো অনেকটা মানে এমনি দিনে হলে অনেকটা গুছোনো থাকে। তো রবিবার যেহেতু আমি একদিক দিয়ে গুছোচ্ছি আর একদিক দিয়ে সব ঘেঁটে বেরিয়ে যাচ্ছে। তো ওই জন্যে আর এখানে পুতুলগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমি কাজ করছি, দেখতে পাচ্ছ টিভিতে গান চলছে, তো গান শুনতে শুনতে আমি এইদিকের কাজকর্মগুলোও সমস্ত কিছু সারা হয়ে যাচ্ছে। আসলে এমনি কাজ করলে না অনেকটা মানে বোরিং লাগে, তো ওই জন্যে একটু হ্যাঁ বেশ রয়ে বসে গান শুনতে শুনতে কাজ করলে কাজের এনার্জিও লাগে, বিশেষ করে এই রবিবার দিনটা। তো এইখানে আমি ঘরদোরগুলোকে পুরো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু বিছনা ঝাড়া হয়ে গেছে। আর আজকে সকালবেলা বাসি ঘর মোছা হয়নি, তো
তো ওই জন্য এখন একচোটেই মুছে নেব। আর বঁটিটা কালকে রাত্রিরে যেহেতু আনাজ কটা হয়েছিল, বঁটি এখনও অবধি সরানো হয়নি, তো ওই এখনই সমস্ত কিছু করলাম। কালকে পরোটা ছিল, সেই পরোটা এখনও রয়ে গেছে, তো হটপট থেকে বাইরে বার করে রাখলাম, যাতে যখনই মানে করা হয় মানে বোঝা যায় যে হ্যাঁ আছে, বা খাওয়া হয়ে যাবে বা বাকিকে দেওয়া হয়ে যাবে নষ্ট হওয়ার থেকেও। তো ওই জন্যে সামনের দিক করে রাখলাম। আর এখানে ঘর দোরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে এবারে ঘরটাকে ভালো করে ফিনাইল জলে ভালো করে মুছে নিচ্ছি। আর আজকেও আমার মেয়ে যেহেতু ছুটি আছে, ও আমাকে বলছে দাও আমি ক্যামেরাটা ধরে দিই, বলে ও ক্যামেরাটা ধরে দিয়েছে, আর আমি এদিকে ঘরগুলো মুছছি। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আমি ঘরদোর মুছে পুরো পরিষ্কার করে ঘরদোর মুছে এইবারে চলে যাব কাপড় কেচে একেবারে স্নান টান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একেবারে রান্না করব, কাপড় জামা শুকুর দেবো, তখন একেবারে তোমাদের ফ্রেশ হয়ে এসে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, ততক্ষণ সঙ্গে থাকো। আর এই যে এই দিকে আজকে সিলিন্ডার দিয়ে গেছে, আর তার উপরে এই যে যে বোতলগুলো, ওগুলো সেই ঠাকুরের জলের বোতল। তো আজকে সকালবেলা জল এসেছিলো, ওই জলগুলো সব ভরে রেখে দিয়েছি, আর বিকেলবেলা আর ভরতে লাগবে না। আর এত ইঁদুর হয়েছে, তো একটা ইঁদুর খাঁচায় পড়েছিল, তো বাদ বাকি ইঁদুর সব আঠায় পড়েছে, তো আঠা থেকে তুলে ফেলে দেওয়া হয়েছে। তো আবার আঠাটাকে পেতে দিয়েছি, তো দেখা যাক আবার ইঁদুর পড়ে কি না। প্রচণ্ড পরিমাণে মানে ইঁদুরে ভর্তি হয়ে গেছে, ইঁদুর নয় ছুঁচো, এত ভর্তি হয়ে গেছে। তো এইখানে এই যে জামা কাপড়গুলো সব মেখে নিচ্ছি, নিয়ে তারপর কাচতে যাব। আবার সেই ছোটো বালতি নিয়ে নিয়েছি, ভেবেছি হয়তো অল্প জামা কাপড় পরবে, তো অনেকটা জামা কাপড় পুরো ভর্তি হয়ে গেছে। তো এইখানে আবার সেই জল ওভারলোড হয়ে যাচ্ছে। তো চলো এখানে মুছে নিয়ে তারপর কাচাকুচি করে স্নান সেরে নিই। একেবারে পুরো স্নান ধান করে এসে একবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। তো আজকে শ্যাম্পু করেছি, তো চুলটা আর খুলিনি। চুলটা খুলে দিলে হয়তো ভালো হতো, চুলটা শুকিয়ে যেত। কিন্তু এতটা পরিমাণে স্নান করে আসার পর এত পরিমাণে গরম হচ্ছে। আর আজকে দেখো আকাশটা কিন্তু অনেকটাই মেঘলা, মাঝে মধ্যে রোদ্দুর উঠছে, আর মাঝে মধ্যে কিন্তু আকাশটা মেঘলা করছে। তো কবে বলতে কবে আবার বৃষ্টি হবে, তো ওই জন্যই আকাশটা হয়তো এরকম করছে। তো অনেক কাচাকুচি পড়েছিল, সমস্ত কেচে কুচে সব শুকোর দিয়ে দিই। এইগুলো মনে হয় না যে আজকে শুকোবে বলে, যা এই দুদিন ধরে যা আকাশের অবস্থা হচ্ছে। কালকেও যা কেচেছিলাম সেইগুলো সমস্ত কিছু মানে শুকোয়নি, আবার ঘরে মেলতে হয়েছিল, আর আজকেও মনে হয় সেই হবে। তো চল, এখানে তো সমস্ত কিছু মেলা হয়ে গেল, তো চলো এবারে রান্নার কাছে যাই। জামা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছি, একেবারে সমস্ত কিছু মাছ টাছ ধুয়ে স্নান টান সেরে জামা কাপড় কেচে শুকনো করতে দিয়ে এখন বসেছি রান্না করতে।
এখানে ভাত হয়ে গেছে, কেননা ভাতটা বসিয়ে দিয়েই আমি স্নানে গিয়েছিলাম, এসে দেখছি ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর এই যে এখানে সমস্ত কিছু কুটে রেখেছি। আর আজকে জানো তো বাজার থেকে কি এনেছি, আজকে নিম পাতা এনেছি, মানে 2 আঁটি দিয়ে দিয়েছে। যার থেকে বাজার নিয়েছে একদম বেশি বেশি ভরে ভরে সমস্ত কিছু দিয়েছে। তো নিম পাতাটাও দিয়ে দিয়েছে। নিম পাতা তো শুকিয়ে গেলেও ভাজা যায়, তো নিম পাতা নিয়ে এসেছি। আর আমার বেগুন দিয়ে খেতে একদম ভালো লাগে না, আমার আলু ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। ভাতে আলু দিয়ে দিয়েছি, আর মায়ের জন্যে নিম মানে বেগুন মা একটুখানি উঠে দিয়েছে, মায়ের জন্য একটুখানি বেগুন ভেজে দেবো আর নিম পাতা দিয়ে খাবে। বেগুন দিয়ে যে খেতে একদম যে খারাপ লাগে তা নয়, কিন্তু ভালোও লাগে, কিন্তু বেশি ভালো লাগে আমার আলু ভাতের সঙ্গে। তো চলো রান্না বান্না করা যাক। আর শ্যাম্পু করেছি, চুলটা এখনও অবধি মানে আঁচড়াইনি। ভিজে চুল আঁচড়ালে আমার প্রচুর পরিমাণে চুল ছিঁড়ে যায়, তো ওই জন্য আমি এখনও অবধি চুল আঁচড়াইনি। একেবারে রান্নাবান্না করে নিয়ে চুল টুল আঁচড়ে নিয়ে তারপর খেতে বসবো। তো চলো, আর চুলটা এরকম গুটিয়ে রেখেছি। যা প্রচণ্ড গরম লাগছে আজকে, প্রচণ্ড গরম, মানে প্রতিদিন সকালবেলা রান্না হয়ে যায় বলে হয়তো গরমটা বুঝতে পারি না, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তাহলে চলো রান্নাটাও করে নিই। আর মিক্সারটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আদা রসুনটা সব শিলেই বাটতে হবে। তো চলো, আমার তো অসুবিধে হয় না, আমার শিল ধরেই আমার বাটা অভ্যেস আছে, তো অসুবিধে আমার কিছু হয় না। তো চলো আবার রান্নাবান্না করি, তারপর তোমাদের সামনে এসে একটু একটু গল্প করি। আর তখন তো দেখলে রাস্তা হয়নি, এখন পুরো রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে, কিন্তু দেখা যাক, খালি ওই 10 বার খুঁড়ছে আর করছি। আবার কালকে সকাল থেকে আবার মেয়ের স্কুল, পড়া, সমস্ত কিছু আছে। তো চলো রান্না বান্না করতে থাকি। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, দেখেছো ধোঁয়া উঠছে পুরো, গরম গরম ধোঁয়া ওটা ভাত। আর ওই দেখো আলুটা, চলো রান্না বান্না করা যাক। আর রবিবার মানেই চিকেন, আর রবিবার মনে আছে ডিমের ঝোল হয়েছিল। আমার রবিবারটায় চিকেন না হলে কেমন যেন একটা মনটা খুঁত 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 করে। রান্নাটা করে নিই, নিয়ে তারপর আবার আসছি। পায়রাগুলো সব ছুটি করছে, দরজা খোলা আছে, এই টাইমটা ওদের খেতে দিই, তো ওই জন্যে আসা যাওয়া করছে। তো চলো রান্নাটা করে নিই, কখন থেকে বলছি যে চলো রান্না করে নিই, চলো রান্না করে নিই, কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে বসলে আমার আর অন্য কাজের দিকে মন যাই না। আর আমার এখন চিন্তা হয়ে গেছে, কেন বলো তো, অনলাইনে মানে গ্রসারিগুলো অর্ডার করা হয়নি, মানে মাসিক যে মুদিখানাগুলো হয় সেগুলো আমার অর্ডার করা হয়নি। ভাবলাম আজকে শপিং মলে, মানে আন্দুলে যে শপিং মলটা আছে, শপিং মলে গিয়ে ওখানে ভালো জিনিসপত্র, খুব ভালো একেবারে পরিষ্কার জিনিস পাওয়া যায়, তো ওখান থেকে ভাবলাম নিয়ে আসবো, কিন্তু বেরোবো কী করে, রাস্তা বন্ধ। কাল থেকে আবার অফিস স্কুল সমস্ত কিছু খুলে যাবে। আর আমার এই যে এই পরিমাণ তেলটা রয়েছে, এটা এই 1 সপ্তাহ যাবে না, তো আমাকে রান্নাবান্না করে গিয়েই অনলাইনে অর্ডার দিতে হবে। আসলে দিয়ে দিতাম এতদিন, তো সোমবার, মানে এই যে সোমবার গেল, সোমবার, সেই সোমবারে দেখছিলাম বলছিল যে রবিবার দিন দেবে, তো অতদিন দেরি, ভাবলাম রবিবার গিয়ে নিয়ে চলে আসবো। তারপরেই দেখছি রাস্তা আজকে হবে, কালকে হয়ে গেলে হয়ে যেত, আর কি হবে।
এখন ঘড়িতে বাজে 1:30, তো ওই জন্যে দুদিকে দুটো গ্যাসে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। ভাত তো হয়ে গেছে, আর এইদিকে আমের চাটনি করব, তো ওই জন্যে এইদিকে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর এই আম দিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে আমের চাটনিটা করে নেব। আর ওইদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, করব মাছের ঝাল। তো আমাদের মাংস হবে, কিন্তু মা মাংস খায় না, তো মায়ের জন্যে মাছের ঝাল করে দেবো। তো বলছিল শুধু মাছ ভেজে রেখে দিতে, তো শুধু মাছ ভেজে রেখে দিলে তো মানে শুকনো শুকনো খেতে হবে, তো ওই জন্য মাছের ঝাল একটু করে দিচ্ছি। ঝালটা হয়ে গেছে, মাছটাও ছেড়ে দিয়েছি, ও একটু ফুটে গেলেই ওকে নামিয়ে নেবো। আর এইখানে আমের চাটনি পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এইরকম কালার এসেছে কেন বলো তো? যে ওই ফুড কড়াইয়ের যে মঠগুলো থাকে সেইগুলো রয়ে গিয়েছিল, তো সেইগুলোই আমি চাটনিতে দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে আর চিনি দিইনি। তো ওই জন্য এরকম কালার এসেছে। আর এখানে মাছের ঝালটাও হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। একটু ঝাল ঝাল হয়ে গেছিলো। হ্যাঁ, এখানে মাংস করব বলে এখানে আলুগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, মানে পুরোপুরি লালও করব না, আর পুরোপুরি সাদা সাদাও রাখবো না, হালকা একটু ভেজে নিচ্ছি। আসলে মাংসর মধ্যে আলু ভাজা মানে আলুগুলোকে ভেজে দিলে না হেভি টেস্ট হয়, তো ওই জন্য একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব, নিয়ে তারপর চিকেনটাকে সুন্দর করে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে কষাবো। মাংস কষানো আমার প্রায় অনেকটাই হয়ে গেছে, তো এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। আর কি সুন্দর কালার এসেছে দেখো, এত সুন্দর কালার এসেছে, আসলে মানে কষলে এত সুন্দর কালারটা আসে। তো অনেকক্ষণ ধরে কষেছি, প্রায় আধ ঘন্টা ধরে মাংসটাকে কষেছি, তারপর আলুটাকে দিয়েছি। আর এইদিকে নিম বেগুন করব, তো ওই জন্যে বেগুনগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপর সেই তেলেতেই নিম পাতাগুলোকেও ভেজে নেব। তো এখানে আমার লাল লাল করে বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর নিম পাতাগুলোকেও ভেজে নিচ্ছি। আর এত সুন্দর হয়েছে, আর এই কড়াটা আবার রেখে দেব, আবার কালকে এই কড়াতেই নিম পাতা ভেজে নেব, না হলে যাই তরকারি করি পুরো তেঁতো লাগবে। তো ওই জন্যে এই কড়াটাকে আবার গুছিয়ে রেখে দেবো, আবার কালকে রান্না করব, মানে নিম পাতাই ভাজবো। তো এখানে নিম পাতাগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে, কড়াটাকে সরিয়ে রেখে দিয়েছি, দিয়ে আর গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি ভুলবশত। তো আবার জেলে নিয়ে এইদিকে একটু গরম জল বসিয়ে নিচ্ছি। মাংসর মধ্যে গরম জল ঢাললে না সুন্দর মানে নরমও হয়, সফট হয়, তো ওই জন্য একটু গরম জল করে নিয়েছি, নিয়ে আর এখানে মাংসর মধ্যে ঢেলে দিয়েছি। একটু ফুটে যাওয়ার পরেই নামিয়ে নেবো, কেননা অনেকক্ষণ ধরে কষা হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খালি ঝোলটা করার জন্য একটু গরম জল দিলাম। তো চলো, এখানে ফুটে গেছে, তো এখানে মাংসটাকে নামিয়ে রেখে দিই। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তারপর সন্ধে হতে একটু বেরোলাম, কেননা আমাদের ঘরের সামনে এখন মেলা আছে, তো মেলাতে তো প্রতিদিন যেতেই হবে। তো আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো কতটা আনন্দ হয়েছে। আর আমার মেয়েরও বায়না, ওর বাবা কিছুতেই যাবে না, টেনে টেনে নিয়ে যাচ্ছে যে না চলো, আজকে রবিবার আছে, আজকে যেতেই হবে। তো চলো, মন্দিরে চলে এসেছি। তো এখানে সুন্দর ঝাড়বাতিটা লাগানো আছে, তো তোমাদের দেখালাম, জানি না ক্যামেরায় কীরকম, তো একটা ফ্যাসকা লাগলো, কিন্তু এমনিতে খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে মা সুন্দর করে সেজেছে, আর যে সোনার গয়না যে পরানো ছিল সেগুলো সব খুলে ফেলা হয়েছে।
আর এই যে মেলায় এখনও অবধি অনেক লোকজন আছে, এখন প্রায় 9টা বাজে। তো এই মেলাটা বছরে যেহেতু একবার আসে, তো কেউ মিস করতে চায় না। আর মেলায় এসেছি, জিলিপি বাদাম কিনবো না তাই তো কখনো হতেই পারে না। তো যাবার সময় জিলিপি বাদাম কিনে নিয়ে যাব। আর সুন্দর করে লাইটিংটা তোমাদের আবার একবার দেখিয়ে দিলাম। আর এখানে ছোট ছোট মাটির আনাজপত্র সব বিক্রি হচ্ছে, খেলনার জিনিসগুলো। মেলা থেকে চলে এসেছি, আর কি কি কিনেছি না কিনেছি তোমাদের সব কালকে দেখাবো। আজকে আর ভালো লাগছে না, তো কালকে আমি তোমাদের দেখাবো কি কি কিনেছি না কিনেছি। তো এখনও যেহেতু 15 দিন ধরে এখনও মেলা চলবে, তো যখনই বর অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে তখনই টুক করে বরকে নিয়ে মেলায় চলে যাবো। কিনেছি, অল্পই সামান্য কিনেছি। আর এসে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মুখে হাতে জল দিয়ে নিয়েছি, নিয়ে একটু মুখ হাত পাটা ধুয়ে নিয়েই আর বসিয়ে দিয়েছি। মানে ওবেলার যে মাংস ঝোল আলু একটু বেঁচে গেছে, তো সেটাই একটু গরম করতে দিয়েছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। তো তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।